হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ আরমিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা বানাতে চলেছি শীতের একদম স্পেশাল কড়াইশুঁটির কচুরি। যে কচুরির গন্ধেই মনটা ভরে যায় আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। কচুরি বানাবার জন্য একটা বড় পাত্রের মধ্যে 2 কাপ ময়দা দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি। আর তার মধ্যে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে নরম কিন্তু শক্ত একটা ডো মেখে নিন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনাদের কাছে পৌঁছায়। এখন ডোটা গোল করে বানিয়ে তার গায়ে অল্প তেল মেখে নিতে হবে। এরপর ঢেকে রাখতে হবে অন্তত 15 থেকে 20 মিনিট। এই রেস্ট দেওয়ার সময়টাতেই ময়দা নিজেকে সেট করে নেয় আর কচুরি ভাজার সময় সুন্দরভাবে ফুলে ওঠে। রেস্ট দেওয়া ডোটা যখন খুলবেন দেখবেন সেটা আরো নরম হয়ে গেছে। এই ডোটাই হলো পারফেক্ট কড়াইশুঁটির কচুরির আসল চাবিকাঠি। এবার একটা মিক্সিং জারের মধ্যে সবার প্রথমে আমি কড়াইশুঁটিগুলো ভালো করে ধুয়ে নিয়ে মোটা করে বেটে নিলাম। আর দিলাম 2টো আদা কুচি, 3-4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু জল। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ সরিষার তেল ভালো করে গরম করে নিলাম আর তার মধ্যে দিলাম 1 চা চামচ কালো জিরে আর অল্প একটু আদা বাটা। 2 থেকে 3 সেকেন্ড একটু ফ্রাই করে নিলাম। এখন আসবে আসল ম্যাজিক, কড়াইশুঁটির পেস্ট দিয়ে ভালো করে কষাতে হবে। এখন দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি। পুরটা যত ভালো করে কষানো যাবে কচুরির ভেতরের স্বাদ কিন্তু ততই গভীর হবে। নাড়তে নাড়তে দেখবেন পুরটা আস্তে আস্তে শুকোচ্ছে, তেল ছাড়ছে আর একটা সুন্দর সবুজ রং ধরে রাখছে। যখন পুরটা আর কড়াইতে লেগে থাকবে না আর হাত দিয়ে নিলে বলের মতো করা যাবে, তখনই বুঝবেন পুর একদম পারফেক্ট। এবার গ্যাস বন্ধ করে পুরটা নামিয়ে নিন আর একদম ঠান্ডা হতে দিন। গরম পুর দিয়ে কখনোই কিন্তু কচুরি ভরবেন না, তাহলে কচুরি ফেটে যেতে পারে। ডোটা রেস্ট করার পর ঢাকনা খুলে দেখবেন ডোটা আরো নরম আর মসৃণ হয়ে গেছে। এবার হাতের তালু দিয়ে আলতো করে আরেকবার মেখে নিন, যাতে ভেতরের বাতাসটা ঠিকঠাক বসে যায়। এবার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিন। সব লেচির সাইজ যেন প্রায় একই রকম হয়, তাহলে এই কচুরিগুলো সমানভাবে ফুলবে। একটা লেচি নিয়ে হাতের তালুতে চেপে একটু কাপের মতো বানান। মাঝখানে পরিমাণ মতো কড়াইশুঁটির পুর দিন। এবার চারপাশটা আস্তে আস্তে তুলে এনে ভালো করে বন্ধ করে দিন। খেয়াল রাখবেন কোথাও যেন ফাঁক না থাকে আর পুর যেন একদম ভেতরে লুকিয়ে থাকে। এবার খুব হালকা হাতে কচুরিটা বেলে নিন। বেলার সময় কিন্তু কোনো তাড়া রাখলে চলবে না। বেলুন এমন ভাবে ধরতে হবে যেন পুরটা সমানভাবে ছড়িয়ে যায়। মনে রাখবেন বেশি চাপ দিলে কচুরির ভেতরের বাতাস বেরিয়ে যাবে আর তখন কচুরি আর ফুলবে না। সব কচুরিগুলো আমি একই রকম ভাবে বেলে নেব। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা কচুরি ছেড়ে দিলাম। আর সবসময় খেয়াল রাখবেন তেল বেশি গরম হলে কিন্তু কচুরি শক্ত হয়ে যাবে। প্রথমে কয়েক সেকেন্ড কচুরিগুলো তেলের তলায় থাকবে। এই সময় চামচ দিয়ে উল্টো পাল্টা করবেন না, ধৈর্য ধরুন। এটাই কচুরি ফোলানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। কিছুক্ষণ পর দেখবেন কচুরির গায়ে ছোট ছোট বুদবুদ উঠছে
আর আস্তে আস্তে কচুরি ফুলতে শুরু করেছে। এখন চামচ দিয়ে আলতো করে কচুরির গায়ে গরম তেল ঢালুন। দেখবেন ধীরে ধীরে কচুরি বেলুনের মতো ফুলে উঠছে। এই মুহূর্তটা দেখার মতো। যখন কচুরি পুরোপুরি ফুলে যাবে তখনই আস্তে করে উল্টে দিন। অন্য দিকটাও একইভাবে ভাজুন। এখন আঁচটা একটু বাড়াতে পারেন যাতে কচুরির গায়ে হালকা সোনালী রং আসে। খেয়াল রাখবেন খুব বেশি রং যেন না হয়ে যায়। ভাজা হয়ে গেলে চামচ দিয়ে তুলে নিন আর কড়াইয়ের পাশে একটু ঠেকিয়ে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। এইভাবে ভাজা কচুরি হবে বাইরের হালকা খাস্তা, ভেতরে নরম আর ফাঁপা। এক কামড় দিলেই পাবেন কড়াইশুঁটির সেই অসাধারণ গন্ধ। একই রকম ভাবে আমি বাকি কচুরিগুলো ভেজে নেব। মাঝে মাঝে তেলের আঁচটা চেক করবেন, কারণ তেল বেশি গরম হয়ে গেলে পরের কচুরিগুলো ফুলবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কচুরি কেমন হলো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।